এই ভিডিওতে আমরা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া শিখব, অর্থাৎ আমাদের প্রোগ্রামকে আমরা ডাইনামিক করব, যেমনটা ঘটে ক্যালকুলেটরে, তাই না? আমরা ক্যালকুলেটরের কি প্রেস করে আমরা ইনপুট দিই এবং সেই রেজাল্ট অনুযায়ী, মানে সেই ইনপুট অনুযায়ী আমাদেরকে রেজাল্টটা শো করে, তাই না? একই রেজাল্ট কিন্তু বারবার শো করে না। তো এটার জন্য আমাদের প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এটা আমাদের 10 নম্বর প্রোগ্রাম, input.c। আমি প্যানেলটাকে হাইড করে রাখলাম। খেয়াল করেন, বেসিক স্কেলেটন আমাদের লিখে নিতে হবে stdio.h and void main, রাইট? এতটুকু তো লিখতেই হয়, বারবার আমরা লিখি। এখন বিষয়টা বোঝানোর জন্য জাস্ট আমি ছোট্ট একটা প্রোগ্রাম লিখবো, a equal to 2 আর b equal to suppose 3, এবং printf sum equal to %d \n, তারপরে হচ্ছে a plus b। অর্থাৎ আমরা একটা যোগের প্রোগ্রাম লিখছি যেখানে 2 আর 3 এর যোগ করে দেখানো হচ্ছে। তো কোডটাকে যদি আমরা কম্পাইল করি, তারপরে রান করি, তো আউটপুট sum equal to 5, কোনো সন্দেহ নাই, রাইট? এখন ঘটনা হচ্ছে এই প্রোগ্রামটা দ্বারা কি হবে? এই প্রোগ্রামটা দ্বারা সবসময়ই কিন্তু পাস আউটপুট দিবে। আপনি যখন এই এ আর বি এর মান চেঞ্জ করবেন, তখন কেবল আপনার সামের মানটা চেঞ্জ হবে, এটাই তো। কিন্তু আপনি এটা তো কোডে চেঞ্জ করতেছেন, বুঝতে পারছেন আমার কথা? এটা কিন্তু আপনি কোডে চেঞ্জ করতেছেন। কিন্তু একটা সফটওয়্যার যখন আপনি কারো কাছে ডেলিভার করেন, সে তো নন টেকনিক্যাল পার্সন হইতে পারে, সে কেমনে কোডে চেঞ্জ করবে? তার কাছে পিওরলি একটা সফটওয়্যার আসবে, সে ইনপুট দিবে, সেই অনুযায়ী তাকে রেজাল্ট শো করবে। সে তার কোড সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, তাই না? তো এইটা আমরা করি না। এটা না করে আমরা কি করি, যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ওই ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন না করে কিবোর্ড থেকে ওখানে ভ্যালু সেট করি। তো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এ বি, রাইট? তো আমরা একটা দেখি, প্রথমে আমরা একটা ভ্যালু স্ক্যান করা দেখি, ইন্ট এ। এখন স্ক্যান করার জন্য বা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন, এবং ফাংশন মানে আমরা জানি এক জোড়া প্রথম বন্ধনী নামের শেষে। স্ক্যানএফ একটা ফাংশন, প্রথম বন্ধনী, তারপর লাস্টে তো সেমিকোলন। আর এটা ইনপুট নেওয়ার জন্য, তো আমি এখানে পাশে কমেন্ট করে দিই ফর কিবোর্ড ইনপুট। আর আউটপুট দেখানোর জন্য আমরা জানি %d, তো এখানে মেসেজ দিই ভ্যালু ইকুয়াল টু %d \n, ওকে? আচ্ছা, \n, এবং এতে যে ভ্যালুটা আমরা এখানে ইনপুটে নিব এই লাইনটাতে, সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করব। এতে কিন্তু এখানে আমরা ইনপুটে নিব, ঠিক আছে? এখন এটার স্ট্রাকচার শেখানোর জন্য জাস্ট আপনি প্রিন্টএফের দিকে তাকাবেন। প্রিন্টএফে কি করা হয়? ডাবল কোটেশনের ভেতরে কি করতে হয়? আপনার মেসেজ যদি থাকে তাহলে মেসেজটা দেন, আর তারপরে ফরম্যাট স্পেসিফায়ার দেন, তাই না? স্ক্যানএফে ডাবল কোটেশনের ভেতরে কোনো মেসেজ ট্যাসেজ দেওয়া যাবে না, শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ারই স্ক্যানএফ ফাংশনে ডাবল কোটেশনের ভেতর দেওয়া যায়। মানে আমি দিতে চাচ্ছি %d, অর্থাৎ আমরা একটা ডেসিমেল সংখ্যা, ডেসিমেল পূর্ণ সংখ্যা ইনপুটে নিতে চাচ্ছি কিবোর্ডের সাহায্যে, ঠিক আছে? ওইটা কোথায় রাখতে চাচ্ছি? এতে, রাইট? এ ভ্যারিয়েবলে রাখতে চাচ্ছি। তাহলে সেম স্ট্রাকচার কিন্তু, দেখতে পাচ্ছেন? শুধুমাত্র এক্সট্রা এই কথাবার্তা স্ক্যানএফের ভেতরে লেখা যায় না, \n কোনো কিছু লেখা যায় না, শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ারই লেখা যায় ওর ভেতর। তাহলে আমরা একটা ডেসিমেল ইন্টিজার ইনপুটে নিব, সেটা এতে রাখবো, এবং এ তো ইন্টিজার টাইপের, সুতরাং সে সেটা কি ধারণ করতে পারবে, রাইট? ওকে, এখন ঘটনা হচ্ছে এই প্রিন্টএফের সাথে স্ক্যানএফের শুধুমাত্র এক জায়গাতে একটুখানি পার্থক্য আছে। একটা পার্থক্য দেখছেন যে উল্টাপাল্টা কিছু লেখা যায় না ডাবল কোটেশনের ভিতরে। আর একটা পার্থক্য হচ্ছে এই যে ভ্যারিয়েবলের সামনে, এর সামনে একটা অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড এটা ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর। তো আমি এখানে কমেন্ট করে দিই, এত মানে হচ্ছে অ্যাড্রেস অপারেটর। তো এটা বেসিক লেভেলে বোঝা একটু কঠিন, কারণ আমরা এখনো এত ডিটেইলস জানি না। এটা বোঝানোর জন্য সিম্পল একটা অ্যানালজি যেটা আপনাকে হেল্প করবে জিনিসটা কি। খেয়াল করেন, আপনি এই যা কোড লিখেন, এটা কিন্তু কম্পাইল করার পর যখন রান করেন, তখন কিন্তু এটা কিন্তু র্যামে স্টোর হয়, কারণ ইটস সফটওয়্যার। a.exe যে ফাইলটা আপনি বারবার রান করতেছেন, এটা কিন্তু একটা সফটওয়্যার, একটা মিনি সফটওয়্যার, সেটা র্যামে স্টোর হয়, কারণ প্রত্যেকটা সফটওয়্যারই র্যামে স্টোর হয়। যেমন আমি যদি হচ্ছে ক্রোম ওপেন করি বা হচ্ছে কোড ব্লকস ওপেন করি, VS কোড ওপেন করি, এগুলো সবই রান করার সময় র্যামে স্টোর হয়। তো যখন এটা র্যামে স্টোর হয়, তখন কি ঘটনা ঘটে দেখেন, এই হচ্ছে আপনার সফটওয়্যার, ঠিক আছে? র্যামে স্টোর হয়েছে। এখন ওই সফটওয়্যারের যে ভ্যারিয়েবলগুলো আছে, তো এটা যে সফটওয়্যার বললাম, এটার কিন্তু একটা ভ্যারিয়েবল আছে কি, এ, ঠিক তো? এই এটা সফটওয়্যারের সাথেই আছে। তারপরে এখানে যদি আরো ভ্যারিয়েবল থাকে, তো সেগুলো থাকলো, আমাদের নাই। এই প্রোগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র এ একটা ভ্যারিয়েবল আছে। যে ভ্যারিয়েবলগুলো স্টোর হয়েছে, সেগুলো কিন্তু র্যামের ভেতরে একটা অ্যাড্রেসে থাকে। ধরেন এই ভ্যারিয়েবলটা 100তম অ্যাড্রেসে আছে, মানে র্যামে হিউজ জায়গা, রাইট? 4 GB র্যাম, 8 GB র্যাম, বাট ওই র্যামের কোথায় কোন ডেটা আছে সেটার আবার একটা মানে কি অ্যাড্রেস আছে। কোন ডেটাটা কোথায় আছে তার অ্যাড্রেস আছে। যেমন আমাদের বাসা বাড়ি, তাই না? আমি এই বাসাতে থাকি, এই বাসার কিন্তু একটা অ্যাড্রেস আছে। এক্স্যাক্টলি সেম ডেটাগুলা প্রোগ্রামের ভিতর স্টোর থাকে বা র্যামের ভিতর থাকে, অ্যাড্রেসগুলো কিন্তু সেখানে থাকে কোন অ্যাড্রেসে আছে। তো এরও কিন্তু অ্যাড্রেস আছে। এই অ্যাম্পারসেন্ট দ্বারা এই অ্যাড্রেসটাকেই বোঝানো হয়, অ্যাম্পারসেন্ট দ্বারা। তো এখানে দ্বারা মানে আমি এই প্রোগ্রাম দ্বারা তাহলে কি বুঝতেছি, বা এই লাইনটা দ্বারা বুঝতেছি, আমি যদি এক ভাষাতে বলি, এটা হচ্ছে এর অ্যাড্রেসে, এ যেখানে আছে সেই অ্যাড্রেসে একটা কি করব, পূর্ণ সংখ্যা, ডেসিমেল পূর্ণ সংখ্যা ইনপুটে নিব। তার মানে আমরা এখানে অ্যাড্রেসে ভ্যালু সেট করি, দ্যাটস ইট। ওকে, এর অ্যাড্রেসে। তো ফাইন, আমরা ইনপুটে নিলাম
আউটপুটে দেখাইলাম। এখন কোডটাকে যদি কম্পাইল করি তারপরে রান করি, দেখবেন আমার কার্সর আটকে আছে। কারণ কি, আপনার কার্সর এই জায়গাতে আটকে আছে, এই যে এই জায়গাটায়। কারণ আপনি যতক্ষণ না ইনপুটে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পরের লাইনে যাবে না। তো আমরা কি করব এখন, এই যে কার্সর এখানে ফোকাস করে নিয়ে 10, এটা একটা ডেসিমাল ইন্টিজার, এন্টার চাপলাম, দেখেন ভ্যালু ইকুয়াল টু 10। আবারও আমরা কোডটাকে রান করব, দেখেন রান করতেছি আপ অ্যারো কি চেপে, আমি কিন্তু আর কম্পাইল করতেছি না। কারণ কি, এটা একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার, ডাইনামিক সফটওয়্যার, এর আমি যে ভ্যালু দিব সেই ভ্যালু দিয়েই কাজ করবে, তাই না? আমার তো আবার কোডে গিয়ে চেঞ্জ করে ভ্যালুটা চেঞ্জ করার দরকার নেই, কারণ ভ্যালুটা আমি দিব কি কোথা থেকে, কিবোর্ড থেকে। আবারও দেখেন রান করলাম 20, ভ্যালু ইকুয়াল টু 20। আবারও রান করলাম 100, এন্টার 100, ভ্যালু ইকুয়াল টু। তো বুঝতে পারছেন যে মানুষের কাছে প্রোগ্রাম হ্যান্ড ওভার করতে গেলে বা সফটওয়্যার কারো কাছে দিতে গেলে এভাবেই দিতে হয়, যেন তার সুযোগটাকে সেই ইনপুট দিবে, প্রোগ্রাম সেভাবে কাজ করবে। আমি কোডের ভিতরে কেন ডেটা দিয়ে দিব, যেটা একটা প্রবলেমেটিক, কারণ সে কোড জানবে না, রাইট? তাকে তো আমি পূর্ণাঙ্গ সফটওয়্যার দিব। তো আশা করি বুঝছেন। এখন এটা একটা ভ্যালু ইনপুটে নেওয়া, কিন্তু আমরা চাই কি দুইটা ভ্যালু। তো a, b দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আবার %d। আর এখানে কি করব, প্রথম %d এম্পারস্যান্ড a এর জন্য, পরের %d আর একটা এম্পারস্যান্ড b এর জন্য, দ্যাটস ইট। আর এখানে কি করব, ভ্যালু ইকাল টু না দিয়ে আমি দিলাম সাম ইকাল টু %d এবং a প্লাস b। এখানে কিন্তু কোনো কিছু দরকার নেই, শুধু স্ক্যানএপের সময় কিন্তু এম্পারস্যান্ড লাগে, যেটাকে অ্যাড্রেস অপারেটর বলে, যেটা প্রথম থেকে আমি বলতেছি। কম্পাইল করেন, দেন ক্লোজ স্ক্রিন করলেন, দেন রান করেন। দেখেন দুইটা ডেটা চাচ্ছে, তো দুইটা ডেটা গেলে স্পেস দিয়ে সেপারেট করে দিতে হয়। আমি 10 চাপলাম, স্পেস 20, দেখেন সামিকাল টু 30। আবারও কোডকে রান করেন, 100 স্পেস 200 সামিকাল টু 300। তো বুঝতেই পারছেন, এখন আপনি কিন্তু যে কোনো সংখ্যা ইনপুটে নিতে পারবেন। তাহলে দুইটা ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য এভাবে লিখতে হবে। এখন যদি আপনার বিভিন্ন রকম দরকার হয়, তো আমি কমেন্টের মাধ্যমে দেখাচ্ছি, সবগুলো আমার লেখার দরকার নাই। %d %f, তো বলেন তো প্রথমটা ইন্টিজারে, পরেরটা কি ফ্লোট। একটা ইন্টিজার নেবে, একটা ফ্লোট নেবে, তো সেটা দুইটা ভ্যারিয়েবলে রাখতে হবে। ধরেন দুইটা ভ্যারিয়েবল হচ্ছে a আর b, ঠিক আছে? তারপর ধরেন যে দুইটাই ফ্লোট, তারপরে দুইটাই লং ফ্লোট, যেটাকে ডাবল বলে %lf, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। জাস্ট আপনাকে ভ্যালু দেওয়ার সময় কি করতে হবে, স্পেস দিয়ে সেপারেট করে দিতে হবে। তাহলে এখন আমরা কিন্তু যে কোনো প্রোগ্রাম কিন্তু লিখতে পারবো, কারণ আমরা ইনপুট নিতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি, আর কিভাবে ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে হয় সেটাও জানি। তাহলে আমাদের এখন কোনো প্রবলেম নাই, আমরা কমপ্লিকেটেড প্রোগ্রামগুলো লিখতে পারবো। তো এই পর্যন্ত যে ভিডিওগুলো আপনি দেখছেন, এটাই হচ্ছে আমার টার্গেট ছিল এই পর্যন্ত আপনাকে নিয়ে আসা। এই কারণে আমার যেটা যেটা দরকার হয় জাস্ট এই পর্যন্ত আসতে বা এর পরের ধাপে যাইতে, আমি সেটাই শুধু শেখাইছি। ফরম্যাট স্পেসিফায়ার অনেক আছে, %d %lf %f বাদে অনেকগুলো আছে, আমি শুধু 3টা শেখাইছি। তারপরে কি আপনার হচ্ছে ওই যে ছিল কি, আপনার আরো কিছু জিনিস ছিল যেগুলো আমি শেখাইছি, মানে ওই যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, যেগুলো \n \t, ওগুলো অনেক আছে, আমি 2-3টা শেখাইছি অনলি, রাইট? বিশেষ করে 2টা। তো আরো অনেক আছে, সেগুলো সব অ্যাডভান্স টপিকের ভেতরে পড়ে, আপনি শুরুতেই অত কিছু মাথায় রাখতে পারবেন না। এরপরে থেকে আমরা ইন ডিটেলসে প্রোগ্রাম লিখবো, তো আমাদের কোনো প্রবলেম হবে না। তো এতদূর পর্যন্ত আপনারা অবশ্যই ক্লিয়ার করে নিয়ে তারপরে থেকে নেক্সট ভিডিও দেখবেন। তো থ্যাংক ইউ সবাইকে।